হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রিগাল। আজকে মার্চ 2020 কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1 নিয়ে আমি ডিসকাস করব এবং এর সাথে কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে এই ভিডিওর সাথে আপনারা পাবেন উইথ এক্সট্রা ফ্যাক্টস। এবং এই ভিডিওটি আপকামিং যে এক্সামগুলো আছে লাইক ডাব্লিউবিসিএস 2020 মেন, ডাব্লিউবিসিএস 2021 প্রিলিমস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড এসআই, আরআরবি এনটিপিসি অ্যান্ড আরআরবি গ্রুপ ডি, ভেরিয়াস এসএসসি অ্যান্ড ব্যাঙ্কিং এক্সাম, এই পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটা আপনাদের কাছে বলার। এবং এখান থেকে যে এক্সট্রা ফ্যাক্টসগুলো আছে সেগুলো খাতায় নোট ডাউন করবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে পেন এবং কপি এই দুটো নিয়ে পড়তে হবে। এবং এর সাথে আর একটা খুশির খবর যে নলেজ রিগালের টিম রিসেন্টলি ফেসবুকে একটি পেজ লঞ্চ করেছে যেখানে আপনারা ফুল ডে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও আমাদের ভিডিও নোটিফিকেশন একটা প্রবলেম হচ্ছিল যে ইউটিউবে এখন নোটিফিকেশন আসছে না, এই কারণে একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে যেখানে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ভিডিও যখন আপলোডেড করা হবে তারপরে সেটা দেওয়া হবে। আপনার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং সেখান থেকে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা দিয়ে দেবো সেটা শুধুমাত্র লিঙ্ক দিয়েই আপনারা জয়েন করতে পারবেন। এটা সম্পূর্ণভাবে প্রাইভেট চ্যানেল। এবং এর সাথে ফেসবুকে যেটা বললাম নলেজ রিগাল সার্চ করেও দেখতে পারেন। এছাড়া থেকে ভালো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করুন এবং সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করুন এবং নিজেকে আপকামিং এক্সামগুলোর জন্য তৈরি করুন। তো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন, মুহিউদ্দিন বিন হাজি মোহাম্মদ ইয়াসিন অর্থাৎ মুহিউদ্দিন হাজি মোহাম্মদ ইয়াসিন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি? অ্যান্সার দেখো কি হবে, মালয়েশিয়া। এখানে কিছু এক্সট্রা ফ্যাক্টস আছে যেগুলো জানতে হবে আমাদেরকে। হি সাকসিডস 94-year-old মাহাতির বিন মোহাম্মদ who abruptly resigned and was in force আচ্ছা অফিস সিন্স দ্য জেনারেল ইলেকশন 2018। অর্থাৎ তিনি মাহিদির বিন মোহাম্মদকে রিপ্লেস করে তিনি জায়গাটা নিয়েছেন, তিনি এখন বর্তমানে প্রাইম মিনিস্টার। আচ্ছা, আর দুটো ইনফরমেশন মালয়েশিয়া সম্পর্কে। মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর, কারেন্সি হচ্ছে রিঙ্গিট। বোঝা গেল, দুটো ইনফরমেশন নোট ডাউন করে নেবেন। নেক্সট কোশ্চেন, নেম দ্য পারসন হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড ফর পলিটিক্স ইন স্বরাজ্য অ্যাওয়ার্ড 2020। দেখবো অ্যান্সারটা কি হবে। সর্বানন্দ সোনোয়াল। নামটা খুব চেনা চেনা লাগছে, কে সর্বানন্দ সোনোয়াল, তিনি কে দেখে নিই আমরা। আসাম চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ওয়াজ অনার্ড উইথ দ্য স্বরাজ্য অ্যাওয়ার্ড 2020 আন্ডার দ্য ক্যাটাগরি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড ফর পলিটিক্স। আসাম সম্পর্কে আপনাদের একটাই জাস্ট প্রশ্ন, আসামের ক্যাপিটাল সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এর সাথে আরও কিছু ইনফরমেশন দেখে নেব। সর্বানন্দ সোনোয়াল ডক্টর এসপি মুখার্জি অ্যাওয়ার্ড পেয়েছেন পলিটিক্সের জন্য। এর সাথে এখানে যেটা দেখব যে কে পারাসন এই যে শ্রী নারায়ণ গুরু অ্যাওয়ার্ড পেয়েছেন সোশ্যাল ওয়ার্কের জন্য। এর সাথে দেখব হচ্ছে ভারতওয়ালা যে উস্তাদ বিসমিল্লাহ খান অ্যাওয়ার্ড পেয়েছে কালচারের জন্য। এন কে সিং ডক্টর বি আর সানয় অ্যাওয়ার্ড পেয়েছে ইকোনমিক্সের জন্য। চারটে ইনফরমেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য আপকামিং এক্সাম, এগুলো নোট ডাউন করতে হবে। Who won the 27th edition of the Mexican Open held between February 24-29, 2020 in men's singles category? অর্থাৎ মেক্সিকান ওপেনে মেন সিঙ্গেলে কে জিতেছে দেখি নেবেন। রাফায়েল নাদাল, স্পেন থেকে বিলং করে। এরই সাথে অপশনগুলো দেখে নেবেন যে ডোমিনিক থেম অস্ট্রেলিয়া, নোভাক জোকোভিচ সার্বিয়া অ্যান্ড রজার ফেডারার সুইজারল্যান্ড। এইখান থেকে কিন্তু রেলওয়ে পরীক্ষা প্রচুর এক্সাম দিয়েছিল প্রিভিয়াস রেলওয়ে পরীক্ষার গ্রুপ ডিতে। ইভেন হচ্ছে আমাদের যে টেকনিশিয়ানের পরীক্ষাটা হয়েছিল এলপিতে, যে কোন দেশ থেকে কে বিলং করে। বোঝা গেল? আচ্ছা, এর সাথে ইনফরমেশন ওমেন সিঙ্গলস তাহলে কে জিতেছে মেক্সিকান ওপেনের, আচ্ছা বলছে হাইতার মিরাম ওয়াটসন যে ইউনাইটেড কিংডম ইউকের। বোঝা গেল? নেক্সট, জগিন্দর সিং সাইনি হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, তিনি কে ছিলেন একজন দেখিনি আমরা, অ্যাথলেটিক কোচ ছিলেন। হি সার্ভড অ্যাজ দ্য চিফ ন্যাশনাল অ্যাথলেটিক কোচ ফর দ্য মেনি ইয়ার্স ফ্রম দ্য ইয়ার 1970 to 1990। 1970 এবং 19 দশকে আমাদের ভারতীয় যে অ্যাথলেটিক যে টিম ছিল তার কোচ ছিলেন। নেম দ্য ইন্ডিয়ান সিটি হুইচ ইজ গোয়িং টু হোস্ট দ্য 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ইন 2021, যেটা জানুয়ারি 3 থেকে 7, 2021 অনুষ্ঠিত হবে। বেসড অন দ্য থিম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ ওমেন এম্পাওয়ারমেন্ট। থিমটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এটা কোথায় হবে? পুনেতে। আচ্ছা, নেক্সট, হুইচ ইন্ডিয়ান মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য মাল্টিলিঙ্গুয়াল ভার্সন অফ দ্য ইনক্রেডিবল ইন্ডিয়া ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ ইন নিউ দিল্লি? কোন মিনিস্ট্রি এটা দেখে নি? মিনিস্টার অফ ট্যুরিজম। আচ্ছা, এখান থেকে দেখে নি দ্য মিনিস্টার অফ স্টেট ফর দ্য ট্যুরিজম অ্যান্ড কালচার শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল
এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন মিনিস্ট্রি থেকে কোশ্চেন কিন্তু রেলওয়ে পরীক্ষা খুব দেয়। নেম দ্য ফার্স্ট ক্রিকেটার হু হ্যাজ প্লেড 100 ম্যাচেস ইন অল থ্রি ফরম্যাটস। অল থ্রি ফরম্যাটস মানে ওডিআই, টেস্ট অ্যান্ড টি20। বোঝা গেল? দেখিনি কি আনসার কি হবে? রস টেলর। আচ্ছা, রস টেলর কে? নিউজিল্যান্ড ক্রিকেটার, মাথায় মনে থাকে। নেক্সট, নেম দ্য কান্ট্রি হুইচ বিকাম দ্য ফার্স্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড টু মেক অল দ্য পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি ফ্রম দ্য 29 ফেব্রুয়ারি 2020। দেখে নি এটা হচ্ছে লুক্সেমবার্গ। বোঝা গেল ইনফরমেশনটা? আচ্ছা, এই সম্পর্কে দুটো ইনফরমেশন। এটা ইউরোপিয়ান কান্ট্রি, তাহলে কারেন্সি কি হবে? ইউরো। আর ক্যাপিটাল লুক্সেমবার্গ সিটি। বোঝা গেল? নেক্সট, নেম দ্য পার্সন হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য 128 অর্থাৎ 128তম উইনার অফ দ্য কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড। দেখিনি কি হবে এটা? যাদব পায়েং। ইনফরমেশন মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এটা। দেখিনি যাদব পায়েং অ্যান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট অফ আসাম, উনি আসাম থেকে বিলং করে। অলসো নোন অ্যাজ দ্য ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। ওই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে অনেকগুলো পরীক্ষায় এসছে, বিশেষ করে এসএসসি পরীক্ষাগুলো দেয় এই কোশ্চেনটা। যে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া কে? নেম দ্যাস 128th উইনার অফ দ্য কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড। হি আর্ন দ্য নেম ফরেস্ট ম্যান অফ দ্য ইন্ডিয়া বাই দ্য স্পেন্ডিং 30 ইয়ার্স অফ দ্য লাইফ প্ল্যান্টিং ট্রি। 30 বছর ধরে গাছ লাগানোর জন্য এটা পেয়েছিলেন ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। He was honored the head of the Commonwealth, the Queen Elizabeth II, for his exceptional volunteer service in environmental conservation. বোঝা গেল? দেখিনি পরেরটা। Name the Indian cricketer who has been become number one batswoman in latest International Cricketer Council's T20 ranking 2020. দেখিনি? সাফালি ভার্মা। খুব রিসেন্টলি তিনি লঞ্চ হয়েছেন, একদম ইয়াং ক্রিকেটার, 16 ইয়ার্স ওল্ড, শেফালি ভার্মা। আচ্ছা, শেফালি ভার্মা তো বললাম ব্যাটিংয়ে, তাহলে বোলিংয়ে কে আছে টি20 ফরম্যাটে? আমাদের আইসিসি র্যাঙ্কিং 1-এ তো হচ্ছে সোফি ইলেকস্টোন, যিনি ইংল্যান্ডের। আর অলরাউন্ডার হচ্ছে সোফি ফ্রান্সিস, মনিকো ডিভাইন, নিউজিল্যান্ডের। বোঝা গেল? নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ অ্যানাউন্স দ্য গারিসন টাউন সামার ক্যাপিটাল। খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য, যে গারিসন টাউনকে এই যে সামার ক্যাপিটাল হিসেবে নতুন কি হবে? উত্তরাখণ্ড। আচ্ছা, উত্তরাখণ্ডের তাহলে গারিসন হচ্ছে সামার ক্যাপিটাল, তো উইন্টার ক্যাপিটালের নাম কি? আচ্ছা, এখানে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। ইনফরমেশনটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল দেরাদুন। আর অ্যাকচুয়াল আগে দেরাদুনটাই মেন ক্যাপিটাল ছিল, এখন সেটা উইন্টার ক্যাপিটাল আর সামার ক্যাপিটাল দুটো ভাগ হয়ে গেছে। গারিসনকে সামার আর উইন্টারকে হচ্ছে দেরাদুন করেছে। বোঝা গেল? আচ্ছা, আর দেরাদুনকে উইন্টার ক্যাপিটাল করেছে। সিএম, সিএম কি আছে উত্তরাখণ্ডে? ত্রিবেন্দ্র সিং রাওয়াত এটা। আর গভর্নর হচ্ছে শ্রীমতী অর্থাৎ স্মৃতি বেবি রানী মৌরিয়া। বোঝা গেল? এই ইনফরমেশনগুলো জানতে হবে যে কোন স্টেটের কে এখন বর্তমানে আমাদের গভর্নর এবং চিফ মিনিস্টার আছেন। নেক্সট, দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হ্যাজ কনস্টিটিউট এ কমিটি টু এক্সামিন অ্যান্ড রেকমেন্ডেড কমিউনিটি ফরেস্ট রিসোর্সেস CFR guidelines under the Forest Rights Act 2006 FRA. Who heads the committee? কমিটি হেড কে আছেন? দেখেনি? নরেশ চন্দ্র সাক্সেনা। আচ্ছা, পরেরটা, জাভিয়ার পারেজ দে সিলভার who passed away recently is the former secretary general of the which world organization? দেখিনি? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আচ্ছা, এখানে জাস্ট ইনফরমেশনটা দেখিনি। জাভিয়ার পারেজ দ্য সিলভার born in the Lima, Peru, তিনি পেরুর বাসিন্দা, was the president of UN Security Council from 1973 to 1974 and served UN with Secretary General from 1991 to 1991, 81 to 91. বোঝা গেল? He was often described as the pacifist by the vocation and nature. বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন। ইউএনএ মানে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক সিটিতে, ইউনাইটেড স্টেটস। ফাউন্ডেড 24 অক্টোবর 1945 সান ফ্রান্সিসকোতে, ক্যালিফোর্নিয়া, যেটা ইউনাইটেড স্টেটসে অবস্থিত। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি আছে? আরবিক, চাইনিজ, ইংল্যান্ড, ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ। এই 6টা ল্যাঙ্গুয়েজ এখনো অবধি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। সেক্রেটারি জেনারেল হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। নেক্সট, নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ রিনেমড ঔরঙ্গাবাদ এয়ারপোর্ট অ্যাজ এ ছত্রপতি সম্ভাজি মহারাজ এয়ারপোর্ট। দেখেনি কোথাকার? মহারাষ্ট্র। বোঝা গেল? মহারাষ্ট্র সম্পর্কে 3টি ইনফরমেশন। ক্যাপিটাল অফ মহারাষ্ট্র কি? মুম্বাই। সিএম উদ্ধব ঠাকরে। গভর্নর হচ্ছে ভগৎ সিং কোশারি। বোঝা গেল? নেক্সট, নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ অর্গানাইজ 3-day নামস্তে অর্চা ফেস্টিভ্যাল। কি হবে? দেখে নিই আমরা। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি? ভোপাল। সিএম শিবরাজ সিং চৌহান, গভর্নর লালজি টন্ডন। বোঝা গেল? নেম দ্য অর্গানাইজেশন হুইচ রিলিজ দ্য রিপোর্ট ইম্প্যাক্ট অফ দ্য স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ
on the convenience, safety and self-respect women in rural India along with Bill and Melinda Gates Foundation। বোঝা গেল বিল অ্যান্ড মেলিন্ডার সাথে কে রিলিজ করেছে রিপোর্টটা দেখে নিই আমরা, ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। বোঝা গেল? আচ্ছা দেখে নিই ইউনিসেফ ফুল ফর্মটা আরেকটা বলে দিই, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এটা ফুল ফর্ম আছে। আর যে অপশন আছে এটা শর্টেস্ট ফর্মে দেওয়া আছে। বোঝা গেল? ফর্মেশন 11 ডিসেম্বর 1946, হেড হচ্ছে হেনরিটা H4, হেডকোয়ার্টার্স নিউ ইয়র্ক সিটি ইউএস। এই ইনফরমেশন কিন্তু নোট ডাউন করতে হবে। আরবি গ্রুপ ডি এবং আরবি এনটিপিসি স্পেশালি বলছি, এই দুটো পরীক্ষায় প্রচুর দেশের জায়গা থেকে। Name the person who has been appointed as the administrator of Yes Bank by the RBI under 36 ACA of the Banking Regulation Act 1949। দেখি কি হবে? প্রশান্ত কুমার। বোঝা গেল? নেক্সট, who has been honored with the Icon of the Century Special Award in Times India Sports Award 2019 or the টয়সা 2019 অনুযায়ী কে হয়েছিলেন? বলবীর সিং। বলবীর সিং কে ছিলেন? 3-time Olympic gold medalist and hockey legend বলবীর সিং। বোঝা গেল? নেক্সট, according to the Freedom in World 2020 report released by the US-based Freedom House, what is the Indian rank in free category which is topped by the Finland? বোঝা গেল? দেখে নিই ইন্ডিয়া র্যাঙ্ক 83। এখানে দেখে নিই এই ফিনল্যান্ড টপে আছে, সেকেন্ড পজিশনে কি আছে? নরওয়ে, থার্ড পজিশনে সুইডেন। বোঝা গেল? নেক্সট, find the person who replaced the Rajiv Kumar as the new finance secretary of India। আচ্ছা দেখি কি হবে? অজয় ভূষণ পান্ডে। বোঝা গেল? Which state recently passed resolution to conduct a caste-based census in the state? দেখেন অ্যান্সারটা কি হবে? বিহার। বিহারের ক্যাপিটাল কি? পাটনা। সিএম নীতিশ কুমার বর্তমানে আছেন, গভর্নর ফাগু চৌহান। নেক্সট, as of 2020 how many languages in India are given to the status of the classical language? ল্যাঙ্গুয়েজ থেকে প্রিভিয়াস 2020 প্রিলিমস DWBCS কোশ্চেন এসেছিল, তো এই কোশ্চেনটা বিশেষ জন্য খুব ইম্পর্টেন্ট এখন মেন্স এবং 2021 প্রিলিমসের জন্য। অ্যান্সার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এখন বর্তমানে কটা আছে? 6টা। আচ্ছা 6টা কি কি আছে দেখে নিই আমরা, তামিল, তেলেগু, সংস্কৃত, কানাডা, মালায়ালাম এবং ওড়িয়া। বোঝা গেল? এই 6টা ল্যাঙ্গুয়েজ মনে রাখতে হবে। Which association recently collaborated with Niti Aayog's Atal Innovation Mission to launch the artificial intelligence based module for Indian school students? কি হবে? নাসকম। নাসকম ফুল ফর্ম দেখে নিই, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। বোঝা গেল? চেয়ারপারসন কে আছে? কেশব আর মুরুগেশ। হেডকোয়ার্টার্স কোথায় আছে? নিউ দিল্লিতে। ফাউন্ডেড 1 মার্চ 1988 1 মার্চ। ফাউন্ডার্স কি আছে? দেওয়াং মেহতা আর নন্দন নিকুলকানি। বোঝা গেল? ইনফরমেশন জানতে হবে। Which India Payments Bank recently crossed a milestone of 2 crore customers? দেখি কি হবে? ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকস। Which Indian city is host to the World Productivity Congress? কোন সিটি হোস্ট করছে? বেঙ্গালুরু। আচ্ছা বেঙ্গালুরু কোথায় অবস্থিত? কর্ণাটকাতে। বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকার ক্যাপিটাল, বেঙ্গালুরু সিটি। বোঝা গেল? ডক্টর এ সেট্টার হু পাস্ড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্রফেশন? আচ্ছা দেখে নিই আমরা, একজন হিস্টোরিয়ান ছিলেন। আচ্ছা নেক্সট, হোয়াট ইজ দ্য রাল্ডার এক্স হুইচ ওয়াজ রিসেন্টলি ডেভেলপড বাই দ্য HEMRL, দ্য ল্যাব অফ দ্য ডিআরডিও, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। বোঝা গেল? কি হবে এটা? এক্সপ্লোসিভ ডিটেকটিভ ডিভাইস হচ্ছে রাল্ডার এক্স। ওইটা আসতেই পারে এখান থেকে, সায়েন্স টেক থেকে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওয়াজ দ্য উইনার অফ দ্য খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2020? খুব ইম্পর্টেন্ট এটা, পাঞ্জাব ইউনিভার্সিটি। আচ্ছা নেক্সট, হুইচ ট্রাই স্টেট স্যাংচুরি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ ইকো সেন্সিটিভ জোন রিসেন্টলি? কি হবে? ন্যাশনাল চম্বল সেঞ্চুরি। এখানে ইনফরমেশনটা ভালো করে কোশ্চেনটা পড়ুন, ট্রাই স্টেট সেঞ্চুরি কেন বলা হয়? মানে 3টে স্টেটের আন্ডারে। আচ্ছা দেখে নিই ইনফরমেশনটা, located on the Chambal River near the tribal of the Rajasthan, Madhya Pradesh and Uttar Pradesh, তাই থেকে ট্রাই স্টেট বলা হয়েছিল। ইট ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার্ড ইন দ্য মধ্যপ্রদেশ, প্রথমে বলা হয়েছিল 1978, এটা মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত। বাট পরে আমাদের এখন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এমন একটা জায়গায় অবস্থিত চম্বল সেঞ্চুরি যার হচ্ছে অংশটা 3টে স্টেটের মধ্যে আছে। বোঝা গেল? এই কারণে বলা হয়েছে। আর এবং এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডিটা তার 3টে স্টেট দ্বারা হচ্ছে পরিচালিত হয়, অর্থাৎ অ্যাডমিনিস্টার হয়। বোঝা গেল? নেক্সট, Pekka Lundmark has been selected as the next president and CEO of the Global Consumer Electronics Company. কোনটা হবে? নোকিয়া। বোঝা গেল? আচ্ছা নেক্সট, the recently released book titled Chronicles of Change Champions is a compilation of the initiatives taken under which scheme? দেখে নিই আমরা, বেটি বাঁচাও বেটি পড়াও। ইম্পর্টেন্ট কোশ্চেনটা। আচ্ছা এর সাথে আমি যে কন্টেম্পোরারি স্ট্যাটিক জিকে
আমি এরপর ডিসকাস করব যে কোশ্চেনগুলো আছে সে দেখতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম লিমিট উইদিন হুইচ দ্য লোকপাল শ্যাল ডিসপোজ এ কমপ্লেইন্ট অফ অ্যালেক্ট করাপশন এগেন্স্ট পাবলিক সার্ভেন্টস? কতদিন জন্য? 30। লোকপাল থেকে প্রিভিয়াস ডাব্লিউবিসিএস 2020 ফিলিমস হয়েছিল, সেখানে কোশ্চেন এসেছিল। প্রিভিয়াস এসএসসি সিজিএল হয়েছে, সেখানে কোশ্চেন এসেছিল, এবং এর জন্য লোকপাল থেকে কোশ্চেন এবার আসতেই পারে। আচ্ছা, লোকপাল সম্পর্কে আর ইনফরমেশন দেখে নিই। ফার্স্ট চেয়ারপারসন আমাদের লোকপাল বলছে চিফ জাস্টিস কি ছিলেন? আমাদের প্রাক্তন চিফ জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ, হু ইজ এ ফর্মার জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, অ্যান্ড ওয়াজ এ সিটিং মেম্বার অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। বোঝা গেল? পিনাকি চন্দ্র হচ্ছে প্রথম আমাদের লোকপাল, যিনি হচ্ছে যে চেয়ারপারসন তার। বোঝা গেল? লোকপাল একটা গ্রুপ, মানে জাস্টিসদের গ্রুপ, তার মধ্যে তিনি যে চেয়ার করে জিনিসটাকে। আচ্ছা, সুয়েতা রাওয়াত অ্যান্ড সালিনী গুপ্তা নিউজে ছিলেন প্রচুর। হু ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড দেখে নিই আমরা? সায়েন্সের সাথে যুক্ত। আচ্ছা, ইন কনটেক্সট অফ দ্য রিসেন্ট ক্যাবিনেট অ্যাপ্রুভাল অন লিস্টিং অফ দ্য ইন্ডিয়ান কোম্পানিজ ওভারসিজ, হু ডাজ জিডিআর? আচ্ছা, হোয়াট ডাজ জিডিআর? এখানে জিডিআর এর ফুল ফর্ম কিন্তু আসতেই পারে, কি হবে? গ্লোবাল ডেপোজিটারি রিসিপ্টস। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, অমিত কৌর হ্যাজ বিন অনার্ড অ্যাজ আ ওমেন অফ দ্য ইয়ার ফর দ্য 1947 ইন 100 ওমেন অফ দ্য ইয়ার প্রজেক্ট বাই দ্য টাইম ম্যাগাজিন। অর্থাৎ 1947 সালে টপ যে 100 ওমেন ছিল তার মধ্যে অমিত কৌর ছিলেন ওমেন অফ দ্য ইয়ার। বোঝা গেলেন? অনার্ড অ্যাজ দ্য। আচ্ছা, নেম দ্য পার্সন হু হ্যাজ বিন অনার্ড অ্যাজ দ্য ওমেন অফ দ্য ইয়ার 1976। কে ছিল 1976 এ? দেখে নিই, ইন্দিরা গান্ধী, আমাদের ফর্মার, আমাদের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার ছিলেন। আচ্ছা, পরেরটা, সুমিত সাগওয়ান বিলংস টু হুইচ স্পোর্ট? দেখে নিই আমরা, বক্সিং এর সাথে যুক্ত আছেন। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখে নিই, সুমিত সাগওয়ান ওয়াজ বর্ন ইন 1 জানুয়ারি 1983 ইন সেকেলপুরা ভিলেজ, হরিয়ানা স্টেট, কার্নাল ডিস্ট্রিক্ট। খুব কোশ্চেনটা আসে যে কোন ডিস্ট্রিক্ট থেকে তিনি বিলং করেন এবং কোন স্টেট থেকে, দেখে নেবেন এগুলো। মানস ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? খুব সোজা কোশ্চেনটা, খুব ইজি লেভেলের কোশ্চেন। এটা আসাম আছে। আসামের সম্পর্কে আরো দুটো ইনফরমেশন জানতে হবে আমাদের। রিভার মাজুলি, সেটা আসামে। দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন আসাম, সেটাও জানতে হবে আমাদের। এর সাথে আসামের ক্যাপিটাল জানতে হবে, দিসপুর। সিএম হচ্ছে সর্বানন্দ সোনোয়াল, গভর্নর হচ্ছে জগদীশ মুখী। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, ভূপেশ বাঘেল ইজ দ্য চিফ মিনিস্টার অফ দ্য হুইচ ইন্ডিয়ান স্টেট? দেখে নিই আমরা, ছত্তিশগড়। ছত্তিশগড় সম্পর্কে ইনফরমেশন জেনে নিই। আচ্ছা, ছত্তিশগড় ফর্মেশন হয়েছিল 1 নভেম্বর 2000, 2000 সালে 1 নভেম্বর ফর্মেশন হয়েছিল। ক্যাপিটাল রায়পুর, গভর্নর হচ্ছে অনুসুয়া উইকে। বোঝা গেল? নেক্সট, দ্য ন্যাশনাল চাম্বল স্যাংচুরি ইজ লোকেটেড এট হুইচ ইন্ডিয়ান স্টেট? দেখে নিই, মধ্যপ্রদেশ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, আচ্ছা এখানে জেনে নিই যে ক্যাপিটাল ভোপাল, আমাদের মধ্যপ্রদেশের। সিএম শিবরাজ সিং চৌহান, গভর্নর হচ্ছে লালজি টন্ডন। নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, নেম দ্য কনস্টিটিউয়েন্সি হোয়ার দ্য প্রেজেন্ট লোকসভা স্পিকার অন ওম বিড়লা ইলেক্টেড ফ্রম? অ্যান্সার হবে কোটা, রাজস্থান। এখানে ইনফরমেশনটা বলে দিই, লাস্ট ইনফরমেশন। প্রিভিয়াস যে আরআরবি এনটিপিসি, না প্রিভিয়াস যে আরআরবি গ্রুপ ডি এবং এএলপি যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কোন মিনিস্টার কোন কনস্টিটিউশন থেকে বিলং করেন, কোশ্চেনটা কিন্তু বারংবার এসেছিল, স্পেশালি যেগুলো ক্যাবিনেট মিনিস্ট্রি। আচ্ছা, এখানে আমাদের লোকসভা যে স্পিকার ওম বিড়লা, এই কোশ্চেনটা যদি দিলাম, কোশ্চেনটা আপকামিং রেলের জন্য আমি গ্যারান্টি দিতে পারি আসবেই, যে কোনো সেটে আসতে পারে এটা। আচ্ছা, এখানে ইনফরমেশন জেনে নিই, তিনি 17th লোকসভা স্পিকার, মানে লোকসভা জেনারেল যে ইলেকশন তার যে স্পিকার হয়েছেন তিনি। বোঝা গেল? আচ্ছা, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই এটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এছাড়া কোনো রকম কোনো ডাউটস থাকলে, কোনো কোশ্চেন্সে আমাদেরকে কমেন্ট করবেন, এবং যেটা আগেও বলেছি, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এবং আমাদের যেটা বলেছিলাম ভিডিও শুরুতে, যে ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল দুটো লঞ্চ হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্লিজ ওখান থেকে জয়েন করে নেবেন। কারণ নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, এরকম একটা প্রবলেম ফেস করছে যারা সাবস্ক্রাইবার। এবং তার সাথে ফেসবুকে আমাদের প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন ডেইলি বেসিসে। সো থ্যাংক ইউ।